আজকের গল্পটা রেশমা নামের এক অসহায় মেয়েকে নিয়ে। রেশমার মা হেনা তাকে জন্ম দিয়েই মারা যায়। তার বাবা পরে তাকে লালন পালন করার জন্য কণিকা নামের এক মেয়েকে বিয়ে করে। রেশমা সৎ মায়ের অবহেলা আর বাবার আদরে বড় হতে থাকে। যখন তার বয়স 18 বছর হয়, তখন তার বাবাও তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। তারপর থেকে রেশমা তার সৎ মা কণিকা আর সৎ বোন তুলির সাথেই থাকতো। কি রে, এমন হ্যাংলার মতো দাঁড়িয়ে আছিস কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ের খাবারে নজর দেওয়া হচ্ছে, তাই না? তোর নজর লেগে যদি ওর কোনো অসুখ করে, তাহলে তোকে মেরে তোর হাড়গোড় ভেঙে দেব। যা এখান থেকে। মা, আমাকে খেতে দাও না, আমারও খুব খিদে পেয়েছে। এই কোথা থেকে নবাবের বেটি এলেন রে? কোনো কাজ নেই, সারাদিন শুধু খাই খাই। আমার মেয়েকে খেতে দেখলেই তোর খিদে পায়, তাই না? তোর নজর লেগেই আমার মেয়েটা ভালো করে খেতেও পারে না, আর এজন্যই আমার এমন নাদুস নুদুস মেয়েটা এমন শুকিয়ে কাঠ হয়ে গেছে। মা, আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। এইটুকু ভাত খেয়েই তোর পেট ভরে গেছে? আর একটু খা মা। মাছ মাংস কিছুই তো খেলি না। ও বুঝেছি, আজ রান্না বোধ হয় ভালো হয়নি, তাই না? না মা, তা নয়, আমার এমনিতেই আর খেতে ইচ্ছে করছে না। এবার খুশি হয়েছিস তো? যা, এগুলো খেয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে ফেল। আর শোন, এই কাজগুলো হয়ে গেলে ওর কাপড়গুলো ইস্ত্রি করে রাখবি। চল মা, আমরা ঘরে যাই। কণিকা নিজের মেয়ে তুলিকে নিয়ে ঘরে চলে যায়। রেশমা তুলির এঁটো খাবার খেয়ে থালা বাসন ধুতে যায়। এভাবেই সৎ মায়ের গঞ্জনা আর কষ্টে রেশমার দিন কাটতে থাকে। কণিকা রেশমাকে একদম পছন্দ করত না। রেশমার বিয়ের বয়স হলেও কণিকা তাকে বিয়ে দিতে চাইতো না। এ নিয়ে পাড়া প্রতিবেশীরা অনেক কানাঘুষো করত। একদিন মনীষা নামে এক প্রতিবেশী কণিকার কাছে আসে। কি গো, তোমার দুই মেয়েই তো বড় হয়ে গেছে, তোমার বড় মেয়ের বিয়ের বয়স হয়েছে, তা ওকে বিয়ে দিচ্ছ না কেন? নাকি ওকে ঘরে খুঁটি করে রাখবে? কেন গো, আমার মেয়েকে বিয়ে দেই বা না দেই তাতে তোমার কি? সবকিছু কি তোমাকে বলতে হবে? একে তো বাপ মা মরা মেয়েটাকে দিয়ে বাড়ির সব কাজ করাও, তার উপর মেয়ের বিয়ের জন্য কোনো চিন্তা ভাবনাও দেখছি না। আজ ওর নিজের মা বেঁচে থাকলে মেয়ের জন্য ঠিকই ভালো সম্বন্ধ দেখতো। চুপ করো তো, অনেক বলেছ। আর না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তোমরা কি ভেবেছ আমি ওর সৎমা বলে ওর ভালো মন্দ নিয়ে চিন্তা করি না, ওর বিয়ের কথা ভাবি না? আর কোনোদিন যদি এসব কথা বলতে এসেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। যাও এখান থেকে, যত সব। কণিকার কথা শুনে মনীষা মন খারাপ করে চলে যায়। রেশমাকে যদি বিয়ে দেই, তাহলে আমার সব কাজ কে করবে? আমার তুলিও তো বড় হয়ে গেছে, ওকেও তো বিয়ে দিতে হবে। কিন্তু ওই পোড়ামুখীকে যদি আগে বিয়ে না দেই, তাহলে তো লোকে আমাকে খারাপ বলবে, আর আমার তুলিকেও বিয়ে দিতে অসুবিধা হবে। কিন্তু আমাকে এমন একটা পথ বের করতে হবে যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। রেশমাকে বিয়ে না দেওয়ার জন্য কণিকা মনে মনে অনেক ফন্দি আঁটে। সে রেশমার নামে গ্রামে মিথ্যে কথা রটায়, যার কারণে রেশমার জন্য কোনো ভালো সম্বন্ধ আসতো না। আর এসব কানাঘুষো শুনে রেশমারও মন খারাপ হয়ে যায়। হে ভগবান, মা কেন এমন করছে? কেন সে আমার নামে মিথ্যে বদনাম করছে? কেন সে লোকের কাছে বলছে যে আমাকে বিয়ে করবে, বিয়ের 5 বছর পর সে মারা যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ায় রেশমার জন্য বিয়ের সম্বন্ধ আসা একদম বন্ধ হয়ে যায়। আর এতে কণিকা অনেক খুশি হয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন
নগেন নামে এক বৃদ্ধ রেশমাদের বাড়িতে আসে। কেউ বাড়িতে আছেন? কে কে আপনি কাকা বাবু? আপনাকে তো কোনোদিন এই গ্রামে দেখিনি। তা আপনি কার কাছে এসেছেন? নমস্কার, আমি নগেন। আমি পাশের গ্রাম থেকে এসেছি। এটা কি কণিকা দেবীর বাড়ি? হ্যাঁ, আমি কণিকা দেবী। বলুন, আমার সাথে আপনার কি দরকার? দরকার তো একটা আছে বটে। তাহার আগে আমার সমস্ত কথা বলিয়ে ফেলি। আমি 10 সন্তানের জনক। আমার 3 জন স্ত্রী গত হইয়াছে। বর্তমানে আমি বড় একা। তা বাবু, এসব শুনে আমি কি করব? আপনি তো করিবেন। আপনি কন্যার মাতা। আমি আপনার অপয়া কন্যাকে বিবাহ করিতে চাই। কণিকা বৃদ্ধ লোকটির কথা শুনে বুঝতে পারে যে এই লোকটি রেশমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। তাই সে মনে মনে ভাবে, হতচ্ছাড়িটার বিয়ে ভাঙার জন্য এত কিছু করলাম, ভেবেছিলাম এসব রটালে ওকে কেউ বিয়ে করবে না, কিন্তু এই বুড়ো বেটা কোথা থেকে যে এসে জুটলো। কি হলো? কি ভাবছেন মা? মা? কে মা? বুড়ো ধামরা, আমাকে মা বলছো কোন সাহসে? তুমি কি করে ভাবলে তোমার মতো এমন বুড়োর সাথে আমার মেয়ের বিয়ে দিব? কেন কেন? আমার সাথে কেন আপনার মেয়ের বিবাহ দেবেন না? আমার 100 একর জমি আছে, ঘর বাড়ি টাকা পয়সা সব আছে। আপনি যদি চান, আমি আপনার নামে 10 একর জমি লিখিয়া দেব। আমি আপনার কন্যাকে রাজরানী করিয়া রাখিব। নগেনের কথা শুনে কণিকার অনেক লোভ হয় আর রেশমার সাথে নগেনের বিয়ে দিতে রাজি হয়ে যায়। তাহলে সামনের সপ্তাহে একটা শুভ দিন দেখে বিয়ের দিন ঠিক করুন। নগেন আর কণিকা যখন এসব নিয়ে কথা বলছিল, রেশমা আড়াল থেকে সব কথা শুনে ফেলে। মা এসব কি বলছে? ওই বুড়ো লোকটার সাথে আমাকে বিয়ে দিবে? না, আমি এ বিয়ে করব না। আমাকে এখান থেকে পালাতেই হবে, না হলে মা আমাকে জোর করে ওই বুড়োর সাথে বিয়ে দিবে। না, আর দেরি করা যাবে না। ওরা এখন ব্যস্ত আছে, এই সুযোগ এক্ষুনি পালাতে হবে। এরপর রেশমা আর কিছু না ভেবে এই বিয়ে থেকে বাঁচার জন্য সে বাড়ি থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, রেশমা এখন কোথায় যাবে? কি করবে? সে কি পারবে তার বিয়ে ভাঙতে? ওর সাথে কোনো দুর্ঘটনা ঘটবে না তো? এই সব কিছুই তোমরা জানতে পারবে গল্পের পরের পর্বে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।